তো আজকের ক্লাসটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে ফেসবুক পিক্সেল। মানে হচ্ছে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনি হচ্ছে অ্যানালাইটিক্স হচ্ছে পিক্সেল সবকিছু হচ্ছে একটা অ্যাপস এর মাধ্যমে সবকিছু করতে পারেন, বুঝছেন? আমরা ধরেন হচ্ছে এখন যদি আপনার ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস হচ্ছে, আপনি তো আর ওয়েবসাইট ডিজাইন করবেন না, আপনার হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতে হবে, বুঝছেন? তো ক্লায়েন্টের সবাই ওই যে শফি ভাই হয়, তাহলে যে শফি ভাইয়ের সিস্টেম জানেন যে ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে হয়। এখন আপনাকে কিন্তু ওয়ার্ডপ্রেস এর একটা কোড, আমি যেরকম শফি ভাইয়ের মধ্যে যাই ব্যাক এন্ডে একটা কোড বসানো লাগবে, দেখেন নাই? জি ভাইয়া। যে একটাই কোড বসাইছে, আর কোনো কোড বসাইছি দেখেন, তাহলে এই কোডটাই বসাইছিলাম ওয়েবসাইটের মধ্যে, আর কোনো কোড বসানো লাগে না। আর গুলো হচ্ছে ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স এর মধ্যে কোড বসাইলে হয়। ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে একদম ইজি, আপনি কিছুই করা লাগবে না, শুধু একটা হালকা একটা কোড বসাইলে হবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট গুলো দেখবেন হচ্ছে এরকম দেখাবে। যদি ওয়ার্ডপ্রেস সাইটে ঢোকার পর হচ্ছে আপনি যাবেন হচ্ছে প্লাগইনের মধ্যে যাবেন সবাই। উপস্থিত এখন আমার কথা হচ্ছে, আমি তো স্যার আপনাদের হেল্প করবো, যদি উপস্থিতি তখন যদি আমি না থাকি তখন আপনাকে ঠিক রাখতে তো হবে, বুঝলেন নাই? এখান থেকে লিখবেন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার লিখবেন প্লাগইনের ভিতরে, গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার লেখার পর হচ্ছে দেখবেন হচ্ছে এরকম একটা প্লাগইন আসবে, গুগল ট্যাগ ম্যানেজার। এটা হচ্ছে আপনি, আমার অলরেডি আছে, আমি একটু আনইনস্টল করে নিই, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। হুম। আমি খাবো না, আমার কাছে না ভালো লাগতেছে না। ওকে, ট্যাগ ম্যানেজারটা হচ্ছে আমি ইয়া করে দিলাম, অফ করে দিলাম। দেন হচ্ছে এখানে একটু লোড দিই। এখানে দেখেন সবার এরকম আসবে আর কি। আসার পর হচ্ছে আপনি অ্যাক্টিভের মধ্যে ক্লিক করবেন। অ্যাক্টিভের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনারটা অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝছেন? বা ইনস্টলের মধ্যে ক্লিক করার পর হচ্ছে অ্যাক্টিভ ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, হওয়ার পর হচ্ছে আপনি ক্লিক করবেন হচ্ছে সেটিং। সেটিং থেকে দেখবেন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। সবাই দেখতেছেন সবাই? জি। ওকে, আমরা হচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন একটু আগে আপনাকে একটা কোড দেখাইছিলাম, আমরা অ্যানালাইটিক্স থেকে একটা কোড নিয়েছিলাম, দেখছেন সবাই? জি। জি ভাইয়া। যেটা অলরেডি একটা ওয়েবসাইটের মধ্যে বসাছিলাম, ওই কোডটা, এই কোডটা আর কি। এই কোডটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসবো, নিয়ে আসি। না, ওই এই কোডটা না, এই কোডটা না, আপনি হচ্ছে এই ট্যাগ ম্যানেজার আসবেন না। ট্যাগ ম্যানেজার আসার পর হচ্ছে দেখেন এখানে একটা কোড আছে, দেখছেন? জিটিএম। এই কোডটা হচ্ছে আপনি, আমরা তো আগে তো কোডিং বসাইছি, এই কোডিং গুলো হচ্ছে সফটওয়্যার ক্ষেত্রে বসাইছি। ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আপনি কোডিং গুলো বসানো লাগবে না, আপনি শুধু এই যে কোডটা আছে, এই কোডটা হচ্ছে আপনি সিলেক্ট করে নেবেন। কপি করে নিয়ে শুধু হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে পেস্ট করে দিবেন, বুঝছেন? দেন হচ্ছে এটা সেভ করে দিবেন। সেভ করে দিলে কাজ শেষ, আমাদের আর কোনো কাজ নাই। সেভ করে দেওয়ার পর হচ্ছে আমার কোডটা বসানো হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে যাবেন হচ্ছে ইন্টিগ্রেশন, এখান থেকে ই-কমার্স, ই-কমার্স থেকে যে ট্র্যাক ইনহ্যান্স ই-কমার্স, যদি ই-কমার্স সাইট নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে এটাকে অন করে দিবেন, বুঝছেন সবাই? দেন এখান থেকে হচ্ছে সেভ করে দিবেন। সবের ক্ষেত্রে কিন্তু আমার কোডিং হাত দেওয়া লাগবে, কিন্তু ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে যদি আপনি এই প্লাগইনটা নামান তাহলে হচ্ছে আপনি কোডিং এর মধ্যে হাত দেওয়া লাগবে না, বুঝছেন? ইজি। জি ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে আমরা শপিফাই আর ওয়ার্ডপ্রেস এর দুটো সিস্টেম দেখাই দিয়েছি, গুগল ট্যাগ ম্যানেজার কেমনে ইনস্টল করতে হয়।
যদি কারো সমস্যা মনে হয় আমাকে এখন বলেন, বা হচ্ছে সবার এখন সময় দেওয়া হয়েছে, আমরা ক্লাস হচ্ছে রেকর্ডেড স্টপ করে দিচ্ছি। ফেসবুক পিক্সেলের কোড বসায়, আবার হচ্ছে ট্যাগ ম্যানেজার কোড বসায়, অ্যানালাইটিক্স এর কোড বসায়, তাহলে হচ্ছে অনেকগুলো কোড যখন আপনার ওয়েবসাইটের মধ্যে যাবে তখন হচ্ছে ওয়েবসাইটটা একটু ভারী হয়ে যাবে, বুঝছেন? এই জন্য আমরা কি করব, শুধু একটা কোড বসাবো ওয়েবসাইটের মধ্যে, ওই কোডের মাধ্যমে সবগুলো অ্যানালাইটিক্স আমরা হচ্ছে সবগুলো ট্র্যাকিং আমরা একটা অ্যাপস এর মাধ্যমে করবো, সেটার নাম হচ্ছে ট্যাগ ম্যানেজার। আর অ্যানালাইটিক্স হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে কয়জন মানুষ ঢুকতেছে, কোন দেশ কোন কান্ট্রি থেকে ঢুকতেছে, কোন জেলা থেকে ঢুকতেছে, এটার কাজ হচ্ছে অ্যানালাইটিক্স এর কাজ, বুঝছেন? তো আজকে কয়জন ঢুকছে ওয়েবসাইটের মধ্যে, তো আমরা অলরেডি ফেসবুক পিক্সেলের ক্লাস শেষ হয়ে গেছে। ওটা হচ্ছে আমরা অন্য একটা মাধ্যমে হচ্ছে ওয়েবসাইটে পিক্সেল ইনস্টল করছে, আজকে আরেকভাবে দেখাবো। তো দেখেন গুগল ট্যাগ ম্যানেজারে যখন ফাইবারে সার্চ দিলাম, দেখেন এখানে 8000 গিগ আছে। এরা দেখেন এরা হচ্ছে মোটামুটি মানে 250টা রিভিউ হয়ে গেছে, 500-এর কাছাকাছি রিভিউ হয়ে গেছে, এই হচ্ছে টপ রেট হয়ে গেছে এসব কাজগুলো করে। সিঙ্গেল এই টপিক নিয়ে কাজ করে কিন্তু অনেকে ভালো অবস্থান করতেছে। দেখেন এই ট্যাগ ম্যানেজার এই বিভিন্ন এইসব বিষয়গুলো সলভ করে, ও কিন্তু অন্য এত বাড়তি জিনিস না, শুধু একটা বিষয় নিয়ে সে কিন্তু এক্সপিরিয়েন্স, মানে একটা বিষয় নিয়ে সে কিন্তু কাজ করে, মানে মোটামুটি টপ রেটেড সেলার পর্যায়ে চলে গেছে। দেখেন শুধু আহ যে ট্যাগ ম্যানেজার যেটা আছে ওইটাই তার বেস্ট সেলিং মনে হয় সম্ভবত, একটু দেখি। আহ এই এই বিষয়টা যে তার বেস্ট সেলিং, দেখেন আমার একটা বায়ার। তাহলে হচ্ছে আপনিও কিন্তু এত কাজ শেখা লাগবে না, শুধু সিম্পল একটা কাজের উপর যদি এক্সপিরিয়েন্স হতে পারেন তাহলে হচ্ছে কিন্তু মানে একটা কেরিয়ার দাঁড় করাইতে পারেন, বুঝছেন? ওকে, আমরা হচ্ছে একদম শুরু থেকে ক্লাসটা করাই। প্রথম হচ্ছে আমাদের গত ক্লাস হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা দেখাই দিচ্ছি, আমরা আবার এই ক্লাসে আবার শুরু থেকে দেখাই, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা সব দেখাই দিচ্ছি আবার। এখানে দেখেন আমার অলরেডি এই জিমেলের আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, তা আমরা এখন নতুন একটা তৈরি করব, সেক্ষেত্রে হচ্ছে নিউ অ্যাডস অ্যাকাউন্ট। তো এরপর আপনারা কি করেন, আমরা যখন নতুন নতুন যখন গুগল অ্যাডস পারতাম না, তখন আমরা কি করতাম, এখান থেকে আমরা ক্লিক করে আগে যেতাম, নেক্সট নেক্সট করে আমরা বিভিন্ন কার্ড ডকুমেন্ট দেওয়া লাগতো, অনেকগুলো বেদাল করা লাগতো। তো আমরা এখানে না ক্লিক করে আমরা কি করব, সুইচ টু এক্সপার্ট মোড, এই জায়গায় আমরা ক্লিক করব সবাই। ওকে, এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পিং, ক্যাম্পিং সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা তৈরি করব। ওকে, কারেন্সি হচ্ছে বিলিং কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন বাংলাদেশ, যে টাইম জোন আছে সেটা দিলাম, কারেন্সি ইউএস ডলার দিলাম, সাবমিট করলাম। এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট খোলা অলরেডি গত ক্লাসে দেখাইছি, এই ক্লাস আবার দেখাই দিচ্ছি যেন আপনাদের ভুল না হয়, বারবার ক্লাসগুলো করাইতেছি। ওকে, আমরা হচ্ছে এখন আমাদের লাগবে হচ্ছে কি, ট্যাগ ম্যানেজার সেট আপ করবো, দেন হচ্ছে অ্যানালাইটিক্স সেট আপ করবো। তো সবাই হচ্ছে ক্লাসের দিকে মনোযোগ দেন, মোবাইল সামনে থাকলে মোবাইল একটু দূরে রাখেন। তো ট্যাগ ম্যানেজার আমরা হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় আসে ওয়ার্ডপ্রেস আসতে পারে, আবার হচ্ছে শপিফাই ওয়েবসাইটও আসতে পারে। আমরা হচ্ছে একটা একটা দেখাইনি, আগে হচ্ছে আগে কোনটা দেখাবো, ওয়ার্ডপ্রেস না শপিফাই, সেটা বলে। ওইভাবে দেখুন। শপিফাই দেখান। ওকে, শপিফাই তো আগেও করাইছেন, ওয়ার্ডপ্রেস তো করেন নাই। হ্যাঁ ওকে, আমরা শপিফাইটা আগে কমপ্লিট করে নিই। হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে টুলস, প্রথম হচ্ছে আমরা হচ্ছে গুগলে সার্চ দিব হচ্ছে ট্যাগ ম্যানেজার দিয়ে। নেট ডিসপ্লে একদম খারাপ। ওকে, এখানে দেখবেন হচ্ছে আমার অলরেডি সেট আপ করা আছে, এই জন্য আমার দেখাইতেছে এরকম।
আপনাদের যদি সেট আপ করা থাকে তাহলে হচ্ছে এরকম থাকবে। আমার অলরেডি যে ইয়াটা আছে ওয়েবসাইট নিয়ে দেখানো আছে, তারপর আমি আবার সেট আপ করে দেখাচ্ছি। সবার থাকবে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই জিনিসটা থাকবে। তো আমরা হচ্ছে সবাই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। এখান থেকে বলতেছে অ্যাকাউন্ট নাম দেওয়ার জন্য, তো আপনার ওয়েবসাইটের যে নাম সেটা দিবেন। ধরেন আমার সব যে ওয়েবসাইটের নাম যেটা আছে আমি ওই নামটা দিচ্ছি। ওকে, এখানে কান্ট্রি ধরেন আমাদের যে সাইটটা যদি বাংলাদেশের কোনো কাজ করি বা বাংলাদেশ মানে বাংলাদেশ নিয়ে টার্গেট থাকে তাহলে যে বাংলাদেশ দেবো। এটা ধরেন আমার ক্লায়েন্টের ম্যাক্সিমাম ধরেন ক্লায়েন্ট যদি ইউকে আসে ইউকে দিব, যদি ইউনাইটেড স্টেট বিজনেস করে তাহলে তো ইউনাইটেড স্টেট বিজনেস, ইউনাইটেড স্টেট দিব, বুঝছেন। সেক্ষেত্রে এবার আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করেন এটা কোন কান্ট্রির বিজনেস, বুঝছেন। এই বিষয় নিয়ে কোনো মানে প্রশ্ন আছে কিনা ভাই? না ভাই। ওকে, তাহলে হচ্ছে তারপরে বলতেছে হচ্ছে আমার একটা ইউআরএল দেওয়ার জন্য বলতেছে ওয়েবসাইটে। ইউআরএলটা এখানে বসাইলাম। এখান থেকে এটা হচ্ছে ওয়েব, এখানে বলতেছে যদি আমার যদি ট্যাগ ম্যানেজার যদি আমরা যদি অ্যান্ড্রয়েড অ্যাপস এর জন্য ইউজ করি তাহলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করব। ভাইয়া। হ্যাঁ, ওই আমার ওয়াইফাই একটু স্লো হয়ে গেছিল, স্ক্রিন আটকে ছিল অনেকক্ষণ, কিছু দেখি না। একবার একটু বলবেন কি 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 ছিল, কি কি বলছিলেন? ক্লাসটা রেকর্ড হবে তো ওইখান থেকে দেখে নিও, বুঝা যাবে আর কি। ওকে, এখানে হচ্ছে প্রথম হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজার আসছি, আসার পর হচ্ছে আমরা নাম দিয়েছি, বুঝছো। দেন হচ্ছে কোন কান্ট্রি নিয়ে বিজনেস করতেছে ওই কান্ট্রিটা দিচ্ছি। দেন হচ্ছে বলতেছে কি কন্টেইনার সেটআপ, দেন হচ্ছে কন্টেইনার নাম দেওয়ার জন্য বলতেছে। সেক্ষেত্রে হচ্ছে নামটা দেওয়া মানে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ইউআরএলটা দেওয়া হয়েছে। দেন এখান থেকে বলতেছে এটা কি আমার হচ্ছে ওয়েবসাইটের, এটা হচ্ছে ওয়েবসাইট। যদি কোনো অ্যাপস নিয়ে কাজ করেন, যদি অ্যান্ড্রয়েড অ্যাপস বা আইওএস অ্যাপস তারপর হচ্ছে বা বিভিন্ন সার্ভার নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে এগুলো সিলেক্ট করুন। আমারটা হচ্ছে ওয়েবসাইটটা, সেজন্য আমি হচ্ছে ওয়েবসাইটটা সিলেক্ট করলাম। দেন ক্রিয়েটের মধ্যে আমরা ক্লিক করব। এটা করার পর দেখেন এখানে গুগলের একটা এগ্রিমেন্ট আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে। এই জিনিসটা হচ্ছে আপনি ইয়েস দিবেন। এখানে হচ্ছে আগে টিক মার্কটা অন টিক করে দিবেন, দেন হচ্ছে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর হচ্ছে দেখেন এরকম আসবে, বলতেছে কি ইনস্টল ট্যাগ ম্যানেজার। মানে সে আপনাকে একটা কোড দিতে দেখেন, বলছে কি এটা হচ্ছে ওয়েবসাইটের হেড সেকশনে বসানোর জন্য, এটা হচ্ছে বডিতে বসানোর জন্য, বুঝছেন। তো আমরা হচ্ছে ওয়েবসাইটে যাই, আমাদের সবগুলো ওয়েবসাইটের মধ্যে যাব। দেন হচ্ছে অ্যাকশনের মধ্যে ক্লিক করলাম, এডিট কোড। ওকে, এখানে আসার পর হচ্ছে আমরা থিম ডট লিকুইডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ভাই এটা এটা একটু আরেকবার দেখবেন, স্ক্রিনটা স্টপ হয়েছিল। অ্যাকশনের মধ্যে ক্লিক করলাম, দেন হচ্ছে এডিট কোডের মধ্যে ক্লিক করলাম। এটা মনে হয় ফেসবুক পিক্সেলের মধ্যে। ওকে, এখান থেকে হচ্ছে থিম ডট লিকুইডের মধ্যে ক্লিক করব। দেখতেছেন সবাই? হ্যালো, জি জি ভাই। জি আপডেট জি ভাইয়া। ওকে, এখানে দেখেন আপনার হচ্ছে হেড সেকশনের মধ্যে বলছে কি বসানোর জন্য নাকি। এখানে হচ্ছে আমরা কয়েকটা ক্লিক করে দেন এখান থেকে যে কোডটা আছে ট্যাগ ম্যানেজারে যে এখানে দেখেন এটা এই কোডটা বসানোর জন্য বলছে কি হেড সেকশনে নাকি। হেড সেকশনের জন্য এই কোডটা আমরা নিয়ে আসলাম, আর সেই ওয়েবসাইটের এই জায়গায় কোডটা বসা দিলাম, বুঝছেন। আরেকটা কি আরেকটা বলছে কি বডি সেকশনে বসানোর জন্য বলছে। আমরা একটু কষ্ট করে এখানে বডি সেকশনটা একটু খুঁজে নিই, যদি বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে কি করবেন, কন্ট্রোল এফ দিবেন, এফ দেওয়ার পর হচ্ছে বডি লিখবেন। এখানে দেখেন বডি সেকশনটা হচ্ছে এখানে ইন্ড হয়ে গেছে, তা আমরা বডি সেকশনে যে কোনো জায়গায় বসালে হবে, বুঝছেন। তো আমরা কি করলাম এই সেকশনটার একটু আগে দিয়েছি আমরা একটু স্পেস দিয়ে নিলাম, একদম লাস্টের দিকে দিয়ে দিই। ইন্টার দিলে জায়গাটা খালি হবে, বুঝছেন। আমরা কি করলাম এই বডি সেকশনে যে কোডটা আছে এই কোডটা হচ্ছে আমরা এখানে বসা দিলাম, বুঝছেন। জি ভাইয়া। দেন সেভ করে দিব।
এই জিনিসটা নিয়ে কারো সমস্যা আছে এখানে আগে সেটা বলে, তাহলে হচ্ছে আমি এটা আবার দেখাই দিব। না ভাইয়া না ক্লিয়ার। ভাই সমস্যা নেই। না ভাইয়া ঠিক। ওকে, তাহলে হচ্ছে এই জিনিসটা করার পর হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা বসানো হয়ে গেছে, আমরা এটা করার পর হচ্ছে আমরা এখানে কি করব, সাবমিটে ক্লিক করব। এখানে লিখে দিব হচ্ছে জিটিএম, না আপনি যেভাবে বুঝেন আর কি, জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার আর কি, এটা লিখে দিয়ে আমরা কি করব, পাবলিশ করে দিব। বুঝছেন? জি জি ভাই। ওকে, আমরা হচ্ছে ফার্স্ট সেকশন আমাদের কাজ শেষ, আমরা সেকেন্ড সেকশনে আসবো। এতটুকুর মধ্যে আমাদের প্রথম কাজ শেষ। এবার আমরা আসবো হচ্ছে অ্যানালাইটিক্স করবো আমরা, বুঝছেন? ওকে, অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে ইয়া নিয়ে, আমরা আবার একটা অ্যাকাউন্ট তৈরি করি, অসুবিধা নেই। এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম দেওয়ার জন্য বলতেছে, তাহলে হচ্ছে আমরা কি করলাম, অ্যাকাউন্ট নাম দিই আমরা। অ্যানালাইটিক্স এর কাজ কি? আপনার ওয়েবসাইটে কয়জন ঢুকতেছে, কোন কান্ট্রি থেকে ঢুকতেছে, কোন জেলা থেকে ঢুকতেছে, এই বিষয়গুলো হচ্ছে অ্যানালাইটিক্স এর কাজ, বুঝছেন? জি। ওকে, এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের নাম দেওয়া হলো, দেন হচ্ছে এগুলো সিলেক্ট করলাম, দেন নেক্সটে যাব। আবার হচ্ছে সেম ওয়েবসাইটের নামটা দিলাম, এখানে টাইম জোনটা দিবেন, যদি বাংলাদেশ নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে বাংলাদেশ দিবেন, যদি ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে ইউনাইটেড স্টেট দিবেন, বুঝছেন? তো আপনার কান্ট্রি এখন বাংলাদেশ দিলে হচ্ছে বাংলাদেশের টাইম জোন আমরা সিলেক্ট করতে হবে, তো ক্লায়েন্ট কোন কান্ট্রি সে অনুযায়ী হচ্ছে আপনি কাজ করুন, বুঝছেন? ওকে, এখান থেকে হচ্ছে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর হচ্ছে আমার কোম্পানির মধ্যে এমপ্লয়ার কয়জন আছে, আপনি আপনার যদি কোম্পানির মধ্যে 200 জন 100 জন থাকে তাহলে 100 জন, তো আমার কোম্পানি স্মল এখনো লোক নাই, 1 থেকে 10 জন আছে। দেন এখান থেকে সবগুলো সিলেক্ট করে দেন, অসুবিধা নাই। ওকে, এটা করার পর হচ্ছে আপনি এখানে টিক মার্ক দিবেন, অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করার পর এরকম আসবে, বুঝছেন সবাই? তাহলে হচ্ছে আপনারটা কি ওয়েবসাইট নাকি অ্যাপ ভাই? ওয়েবসাইট। ওয়েবসাইট। তাহলে হচ্ছে আমরা ওয়েবের মধ্যে ক্লিক করব নাকি? জি ভাই। ওয়েবসাইটে যে লিংকটা আছে, লিংকটা হচ্ছে আমরা এখানে বসাবো। অলরেডি ওরা হচ্ছে https লেখা আছে, তো আমরা হচ্ছে বাকি যেটা আছে এটা নিয়ে আসবো। সবাই কম্পিউটার সামনে তো আছেন নাকি? সবাই আছেন তো নাকি সবাই? জি ভাই আছে। আজকে ক্লাস জি ভাই। যেটা দেখাবো এটা হচ্ছে আপনারা এখন করে দিবেন, না হলে সমস্যা হবে সবার, পরবর্তীতে বুঝতেন না। ক্রিয়েট স্ক্রিন, স্ক্রিনে ক্লিক করার পর দেখেন এখানে যে একটা কোড আসতেছে, দেখেন, দেখতেছেন সবাই? জি ভাইয়া। এই কোডটা কপি করে নিলে হবে, আবার হচ্ছে এখান থেকে হচ্ছে এখানেও কোড আছে, কোডটা নিয়ে বসাই দিলে হবে। তো আমরা হচ্ছে এই কোডটা সবাই কপি করব। কপি করার পর এটা আসলে সাথে সাথে কপি করে নেবেন। কপি করার পর আমরা আসবো হচ্ছে ট্যাগ ম্যানেজারে, বুঝছেন? এখানে আসার পর হচ্ছে আমরা ক্লিক করব হচ্ছে নিউ ট্যাগ এর মধ্যে ক্লিক করব, এর নিউ ট্যাগ। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করব কি, দেন হচ্ছে অল পেজ দিলাম, অ্যাড নাও দিলাম। ওই প্রথম যেটা সিলেক্ট করছি সেটা সিলেক্ট করিয়েন না, GF4 দিবেন, বুঝছেন? এখান থেকে হচ্ছে আমরা লিখলাম হচ্ছে কি গুগল অ্যানালিটিক্স লিখে দিব। এটা দেওয়ার পর হচ্ছে আমরা সেভ করে দিব, বুঝছেন?
যে জিনিসটা সেভ করার পর দেখেন একটা কাজ বাকি আছে, এটা যখন আপনি দেওয়ার পর হচ্ছে এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করবেন, দেন নামটা দিবেন, দেওয়ার পর হচ্ছে পাবলিশ করতে হবে, না পাবলিশ করলে কিন্তু এটা কাজ করবে না। ওকে, আমাদের হচ্ছে অলরেডি হচ্ছে যে অ্যানালাইটিক্স যেটা আছে এটা দেখেন অলরেডি সেট আপ হয়ে গেছে, বুঝছেন? তো আমার ওয়েবসাইটের মধ্যে অ্যানালাইটিক্স এন্ড ট্যাগ ম্যানেজারটা সেট আপ হয়েছে। এখন হচ্ছে আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে সেটা লিংক করতে হবে। একটু সময় দেন আমারে, এটা লিংক করে দিচ্ছি। ভাই গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করবো কেন? এখন আপনার অ্যাডস অ্যাকাউন্টের ট্রাফিক গুলো হচ্ছে যখন লিংক করে দিবেন তারপর হচ্ছে অ্যানালাইটিক্সে যাবে। অ্যানালাইটিক্স প্রথম হচ্ছে ট্যাগ ম্যানেজার যাবে, বা ট্যাগ ম্যানেজার থেকে হচ্ছে সব ডাটা হচ্ছে ট্যাগ ম্যানেজারে জমা হবে, বুঝছেন? অ্যানালাইটিক্সে জমা হবে। একটার সাথে একটা লিংক আপনার করে দিলে এগুলো ডাটাগুলো কেমনে যাবে, বুঝলেন নাই? এখন অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড চলতেছে, এখন কয়জন ট্রাফিক ঢুকতেছে না ঢুকতেছে এগুলো তো হচ্ছে এটার সাথে লিংক আপ না করা থাকলে তো এটা বোঝা যাবে না, বুঝলেন নাই? জি ভাই বুঝতে ও পারছি। স্যার, এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে টুলস এর মধ্যে, টুল সেটিং থেকে আমরা আসবো হচ্ছে কনভার্সন। ওকে, এখান থেকে দেখা দিচ্ছি আপনার হচ্ছে এই যে অ্যানালিটিক্স এর সাথে আপনার অ্যাড অ্যাকাউন্টে লিংক আপ করতে হবে নাকি? সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম্বার কত? অ্যাড অ্যাকাউন্টের নাম্বার দেখেন 27 নাকি? তো আমরা কি করলাম, অ্যানালিটিক্স আসার পর হচ্ছে এখানে দেখেন অ্যাডস অ্যাকাউন্ট লিংকিং করতে হবে, দেন লিংকিং এর মধ্যে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমার অনেকগুলো অ্যাকাউন্ট, এই জন্য হচ্ছে আমার অ্যাকাউন্ট লাস্টে কত 28, এটা এটা আমি কি করলাম, সিলেক্ট করলাম। জি সিলেক্ট ভাই, করার পর হচ্ছে এটা কনফার্ম দিলাম, দেন নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর হচ্ছে আবার নেক্সট, ওকে সাবমিট দিলাম। এই জিনিসটা সবাই ক্লিয়ার? জি জি ভাই। জি ওকে, তাহলে হচ্ছে আপনার অ্যাড যখন চলবে তখন কয়জন ট্রাফিক আসতেছে কি হইতেছে সবকিছু হচ্ছে আপনার এখানে দেখাইবে, বুঝছেন? ভাইয়া কর্নারে এটা কি আসছে সাবমিট করার জন্য যার একটা? Please explain your rating. ওইটা মানে আপনি মানে এই সার্ভিসটা ইউজ করে কেমন, মানে কেমন ভালো স্যাটিসফ্যাকশন, মানে এদের ওয়েবসাইটটা দেখতে কেমন, এই বিষয়গুলো আর কি। ওকে, আমরা এগুলো করার পর হচ্ছে আমরা আবার ইয়াতে যাব, গুগল অ্যাডসে যাব। কনভার্সনের মধ্যে ক্লিক করব, আমাদেরটা কি ওয়েবসাইট নাকি? ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলাম, দেন এখান থেকে দেখেন লেখা আছে হচ্ছে কনভার্সন নেম দেওয়ার জন্য বলতেছে। এটা কি জন্য, যদি আপনি যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে পারচেজ সিলেক্ট করবেন। এখন আপনার ওয়েবসাইট যদি কোনো সাইন আপ দরকার হয়, মানে ট্র্যাকিং হচ্ছে সাইন আপ, ধরেন আমার ওয়েবসাইট একটা বিজনেস ওয়েবসাইট, এখানে শুধু সাইন আপ করবে মানুষ, তাহলে হচ্ছে আপনি সাইন আপ সিলেক্ট করবেন। কোনোটা হচ্ছে কম মানে ফরম ইউজ করবেন, তাহলে হচ্ছে ফরম ফরম দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেলের জন্য যদি ইউটিউব চ্যানেলের জন্য হয় না, বা ওয়েবসাইট বা আদার্স যদি কোনো বুক অ্যাপয়েন্টমেন্ট কোনো ওয়েবসাইট থাকে তখন হচ্ছে আপনি যদি লিড নিয়ে কোনো কাজ করেন তাহলে হচ্ছে লিড সাবমিট যেটা আছে এটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা ধরেন হচ্ছে পারচেস দিলাম, যারা ওয়েবসাইটের জন্য করতেছি। ওকে, এখান থেকে দেখেন এখন ওয়েবসাইটে যদি অনেক প্রোডাক্ট থাকে তাহলে হচ্ছে আপনি হচ্ছে সেম ভ্যালু হবে না। ওয়েবসাইটে যদি 10টা একটা প্রোডাক্টের একরকম প্রাইস নাকি, যদি ওয়েবসাইটে যদি আপনার একটা প্রোডাক্ট থাকে শুধু একটাই ভ্যালু, প্রোডাক্টটা ধরেন একটাই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি তাহলে হচ্ছে এটা প্রোডাক্টের দাম $300, তাহলে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট দিবেন। আমরা হচ্ছে যদি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে হচ্ছে ডিফারেন্ট ভ্যালু দিয়ে আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে আপনি আর কিছু করিয়েন না, এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট এন্ড কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে দেখেন ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, আমরা এই জায়গা সিলেক্ট করলাম, দেখেন এখানে কি করছে কনভার্সন আইডি এন্ড হচ্ছে কনভার্সন লেভেল আসছে নাকি? জি এটা হচ্ছে আমরা আবার যাব হচ্ছে ওয়ার্ক স্পেস, এখান থেকে আসার পর হচ্ছে নিউ ট্যাগ আমরা ক্লিক করব, দেন এখান থেকে হচ্ছে আমরা ট্রিগারের মধ্যে ক্লিক ট্যাগ কনফিগারেশনের মধ্যে ক্লিক করব, দেন হচ্ছে আমরা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এখানে হচ্ছে আমরা সিলেক্ট করব। না না এটা না, ট্যাগ এখান থেকে হচ্ছে ট্যাগ কনফিগারেশন, দেন হচ্ছে এখানে হচ্ছে গুগল অ্যাডস রিমার্কেটিং এই জায়গা সিলেক্ট করব। এখানে হচ্ছে কনভার্সন আইডি নাকি, এখানে দেখেন আপনাকে একটা কনভার্সন আইডি দিয়েছে নাকি, জাস্ট কপি করলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করব। এখানে হচ্ছে একটা লেভেল দেওয়ার জন্য বলতে, এটা অপশনাল, দিলে না দিলে অসুবিধা নেই, তারপর আমরা দিয়ে দিচ্ছি।
এখানে হচ্ছে আমরা লেভেলটা দিলাম, দেন হচ্ছে ট্রিগারিং দিয়ে আমরা হচ্ছে এখান থেকে অল পেজ দিয়ে দিব, অ্যাড নাও। এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে কি করতেছেন এটার নাম দিতে হবে। তাহলে হচ্ছে আমরা কি করলাম, গুগল অ্যাডস রিমার্কেটিং নাকি? সবাই আছেন নাকি হয়ে গেছে? সেভ দিলাম। আসছে ভাইয়া। সেভ দেওয়ার পর হচ্ছে সাবমিট, সাবমিট থেকে হচ্ছে নাম দিবে, নাম দিয়ে পাবলিশ করে দিবে। ওকে, আমরা হচ্ছে দুইটা ট্যাগ করে নিচ্ছি। তাহলে হচ্ছে মোটামুটি আমার কাজ শেষ। এখান থেকে নেক্সট এ ক্লিক করব, ডান। দেখেন হয়ে গেছে। এখনো ভেরিফাইড আনভেরিফাইড দেখাইতেছে, একটু সময় লাগবে। কয় ঘন্টা লাগবে দেখেন, এখানে 3 ঘন্টা, বুঝছেন? কিছু ভিজিটর গেলে তখন হচ্ছে এটা অটোমেটিক ধরে নেবে। এটা হয়ে গেছে কিনা একটু দেখি। দেখেন অ্যানালিটিক্স অলরেডি হয়ে গেছে, এই জন্য দেখা দিচ্ছে। এখন আমার সাইটের মধ্যে এখনো কেউ যায় নাই, যদি দেখি আমার সাইটের মধ্যে যায় দেখি বুঝে কিনা। সবাই হচ্ছে এই সাইট, এই লিংকের মধ্যে সবাই একটু জানতো কষ্ট করে। লিংকটা একটু চ্যাটে লিঙ্কটা কমেন্ট চ্যাটে দিলে একটু জানতো সবাই। স্যার দেখেন আমি অলরেডি যাওয়ার পর দেখেন আমি একজন ঢুকছে নাকি ওয়েবসাইটের মধ্যে। আমি একটু আগে ঢুকলাম, দেখেন একজন ঢুকছে। কোন জায়গা থেকে ঢুকছে? হ্যাঁ সবাই দেখতেছেন? আমি ঢুকছি ভাইয়া, আমি ঢুকছি। দেখেন বাংলাদেশ থেকে 2 জন লোক ঢুকছে। এখানে দেখা যাবে কয়জন ঢুকতেছে, একটু রিলোড দিলে দেখা যাবে সবার ডিটেলসটা। 7 জন ঢুকে হয়েছে বাংলাদেশ থেকে, দেখছেন? তাহলে হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে কি বাইর করা যায় সবকিছু বুঝতেছেন আপনারা? দেখেন মানে কয়জন ঢুকতেছে লাস্ট 30 মিনিটের মধ্যে বা লাস্ট একদিনের মধ্যে কয়জন ঢুকবে, কোন কান্ট্রি থেকে ঢুকতেছে। অলরেডি 12 জন ঢোকা হয়ে গেছে অলরেডি লিংকের মধ্যে। 12 জন কিন্তু বাংলাদেশ থেকে। যদি এরকম যদি বাইরের কান্ট্রিতে অন্য কান্ট্রি থেকে ঢুকে তখন দেখা লাগবে বাংলাদেশ, তারপর হচ্ছে পাকিস্তান। দেখেন সব কান্ট্রি এখানে ম্যাপ দেওয়া আছে, অন্য কোনো কান্ট্রি থেকে ঢুকে নাই। এখান থেকে হচ্ছে আপনার কয়টা সেল হয়েছে, আরো হচ্ছে ডিপলি আমরা হচ্ছে কাজ করতে পারবো। আমরা হচ্ছে আস্তে আস্তে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা মোটামুটি একটা বেসিক ক্লাস করাই দিছি। এই ক্লাসের মধ্যে হচ্ছে আপনি মোটামুটি সবগুলো আইডিয়া পাই গেছেন কেমনে কেমনে করে, বুঝছেন? তো শপিফাই নিয়ে ফেসবুক ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স এটা নিয়ে আপনার তার কোনো সমস্যা হবে? সবাই বুঝছেন তো নাকি? ভাইয়া ওকে, আমাদের হাতে এখনো 2 মিনিট আছে। এখন আমার ওয়েবসাইটে কি ট্যাগ ম্যানেজার সেটআপ হয়েছে কিনা সেটা আমার এখন ক্লিয়ার হইতে হবে। কেমনে হবে? সেজন্য হচ্ছে আমাদের একটা টুল নামাইতে হবে, সেটার নাম কি? গুগল অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখি এটার নাম হচ্ছে না, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখলে হবে। সবাই একটু দেখেন, এখানে একটা ক্রোম আছে, এটা হচ্ছে এক্সটেনশন আছে, সবাই এটা নামাই নিয়ে এখন নামায়। পরবর্তী আমি লিংক দিতে পারবো না, এখন নামাই দেন সবাই। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখলে পাইবেন। এখানে যখন এটা নামানোর পর হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যাবেন, যাওয়ার পর হচ্ছে সবাই একটু একটু খেয়াল করুন। এখন ওয়েবসাইটটা হচ্ছে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর হচ্ছে এই যে এক্সটেনশনটা আছে এটা হচ্ছে এনেবল করবেন সবাই, বুঝছেন? এনেবল করার পর হচ্ছে আপনি আবার একটা রিলোড দিবেন ওয়েবসাইটটা। রিলোড দেওয়ার পর হচ্ছে আপনি এখানে আসবেন। দেখেন আপনার সাইডে কি হয়েছে দেখেন তো, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, দেন হচ্ছে সাইটের জিটিএম মানে অ্যানালিটিক্স যে ইয়াটা আছে না, জিটিএ, এটা সেটআপ হয়েছে। 3টা হয়েছে।
সবাই হচ্ছে জি। এই তিনটা হচ্ছে সেট আপ করে নেবেন। আমি যেভাবে দেখাইছি এইভাবে সেট আপ করে নেবেন। আমার হচ্ছে মাঝখানে একটু সমস্যা হয়ে গেছিল বুঝছেন, তো আমরা হচ্ছে রেকর্ডটা দিব, সবাই একটু খেয়াল করিয়েন। খেয়াল করে এই জিনিসটা হচ্ছে এই ক্লাসটা সবাই কমপ্লিট করে নেবেন বুঝছেন। ইজি আছে কিন্তু, জি। আপনি সময় পাইলে আজকে করে নিয়েন তাহলে সুবিধা। আমরা হচ্ছে এবার ওয়ার্ডপ্রেস চলে যাব। ওয়ার্ডপ্রেস কিভাবে করে সেম স্টাইল, শুধু হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে ট্যাগ ম্যানেজারটা কেমনে বসাবেন সেটা আমি দেখাই দিব। কোডটা হচ্ছে আমরা তো আগে কোড বসাইছেন, সেম ওয়ার্ডপ্রেসে কি দেখাবো সম্পূর্ণ আবার দেখাবো নাকি এমনি শুধু দেখাই কেমনে কোড বসাতে সেটা দেখাবো? ভাইয়া শুধু আমাদের কোডটা দেখেন ভাইয়া। ওয়ার্ডপ্রেসে তো মনে হয় অ্যাকাউন্টও খোলা না, অ্যাকাউন্ট খোলা লাগবে নাকি? সিস্টেমটা অ্যাকাউন্ট মানে ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস দিব। সবাই আবার আসেন, সেম লিংকে আবার আসেন। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনি তো আর ওয়েবসাইট ডিজাইন করবেন না, আপনার হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতে হবে বুঝছেন। তো ক্লায়েন্টের সবাই ওই যে শপিফাই হয় তাহলে যে শপিফাই সিস্টেম জানেন, যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হয় এখন আপনাকে কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা কোড, আমি যেরকম শপিফাইয়ের মধ্যে যাই ব্যাক এন্ডে একটা কোড বসানো লাগবে, দেখেন নাই? জি ভাইয়া। যে একটাই কোড বসাইছে, আর কোনো কোড বসাইছি দেখেন, তাহলে এই কোডটাই বসাইছিলাম ওয়েবসাইটের মধ্যে, আর কোনো কোড বসানো লাগে না। আর গুলো হচ্ছে ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স এর মধ্যে কোড বসাইলে হয়। ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে একদম ইজি, আপনি কিছুই করা লাগবে না, শুধু একটা হালকা একটা কোড বসালে হবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট গুলো দেখবেন হচ্ছে এরকম দেখাবে। যদি ওয়ার্ডপ্রেস সাইটে ঢোকার পর হচ্ছে আপনি যাবেন হচ্ছে প্লাগইনের মধ্যে যাবেন সবাই। তারা উপস্থিত, এখন আমার কথা হচ্ছে আমি তো স্যার আপনাদের হেল্প করবো, যদি উপস্থিত তখন যদি আমি না থাকি তখন আপনাকে ঠিক রাখতে তো হবে, বুঝলেন নাই? এখান থেকে লিখবেন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার লিখবেন প্লাগইনের ভিতরে, গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার লেখার পর হচ্ছে দেখবেন হচ্ছে এরকম একটা প্লাগইন আসবে গুগল ট্যাগ ম্যানেজার। এটা হচ্ছে আপনি, আমার অলরেডি আছে, আমি একটু আনইনস্টল করে নিই তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। হুম। আমি খাবো না, আমার কাছে না ভালো লাগতেছে না। ওকে, ট্যাগ ম্যানেজারটা হচ্ছে আমি ইয়া করে দিলাম, অফ করে দিলাম। দেন হচ্ছে এখানে একটু লোড দিই। এখানে দেখেন সবার এরকম আসবে আর কি। আসার পর হচ্ছে আপনি অ্যাক্টিভের মধ্যে ক্লিক করবেন। অ্যাক্টিভের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনারটা অ্যাক্টিভ হয়ে যাবে বুঝছেন, বা ইনস্টলের মধ্যে ক্লিক করার পর হচ্ছে অ্যাক্টিভ ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, হওয়ার পর হচ্ছে আপনি ক্লিক করবেন হচ্ছে সেটিং থেকে দেখবেন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। সবাই দেখতেছেন সবাই? জি। ওকে, আমরা হচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন একটু আগে আপনাকে একটা কোড দেখাইছিলাম, আমরা অ্যানালাইটিক্স থেকে একটা কোড নিয়েছিলাম, দেখছিলেন সবাই? জি। জি ভাইয়া। জি। যেটা অলরেডি একটা ওয়েবসাইটের মধ্যে বসাইছিলাম, ওই কোডটা, এই কোডটা আর কি। এই কোডটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসি। না ওই এই কোডটা না, এই কোডটা না, আপনি হচ্ছে এই ট্যাগ ম্যানেজার আসবেন না, ট্যাগ ম্যানেজার আসার পর হচ্ছে দেখেন এখানে একটা কোড আছে দেখছেন, জিটিএম। এই কোডটা হচ্ছে আপনি, আমরা তো আগে তো কোডিং বসাইছি, এই কোডিং গুলো হচ্ছে সফটওয়্যার ক্ষেত্রে বসাইছি। ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আপনি কোডিং গুলো বসানো লাগবে না, আপনি শুধু এই যে কোডটা আছে এই কোডটা হচ্ছে আপনি সিলেক্ট করে নেবেন। কপি করে নিয়ে শুধু হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে পেস্ট করে দিবেন, বুঝছেন? দেন হচ্ছে এটা সেভ করে দিবেন। সেভ করে দিলে কাজ শেষ, আমাদের আর কোনো কাজ নাই।
সেভ করে দেওয়ার পর হচ্ছে আমার কোডটা বসানো হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে যাবেন হচ্ছে ইন্টিগ্রেশন, এখান থেকে ই-কমার্স থেকে যে ট্র্যাক ইনহ্যান্স ই-কমার্স, যদি ই-কমার্স সাইট নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে এটাকে অন করে দিবেন, বুঝছেন সবাই। দেন এখান থেকে হচ্ছে সেভ করে দিবেন। সবিবের ক্ষেত্রে কিন্তু আমার কোডিং হাত দেওয়া লাগবে, কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যদি আপনি এই প্লাগইনটা নামান তাহলে হচ্ছে আপনি কোডিং এর মধ্যে হাত দেওয়া লাগবে না, বুঝছেন। ইজি। জি 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 ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে আমরা শপিফাই আর ওয়ার্ডপ্রেসের দুইটা সিস্টেম দেখাই দিয়েছি গুগল ট্যাগ ম্যানেজার কেমনে ইনস্টল করতে হয়। যদি কারো সমস্যা মনে হয় আমাকে এখন বলেন, বা হচ্ছে সবাই এখন সময় দেওয়া হয়েছে। আমরা ক্লাস হচ্ছে রেকর্ডেড স্টপ করে দিচ্ছি।